এক বুড়ি সারাদিন কাম করে এক গামলা আটা পাচ্ছে। কয় গামলা আটা? বুড়ির বাড়ির সন্তানগুলো না খেয়ে আছে, ওই আটা নিয়ে বুড়ি বাড়ি আসতেছে। আটা নিয়ে বুড়ি কোথায় আসতেছে? বাড়িতে আসতেছে। ওই সময় একটা জাহাজ নদীতে আসতেছে, গোটা জাহাজ ভর্তি খাবার, কিন্তু হঠাৎ জাহাজের তলা ফুটে হয়ে গেছে। ওই জাহাজের তলা দিয়ে পানি উঠতেছে। তো ওই জাহাজের লোকেরা সবাই বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও দরদে আল্লাহ, এই যে জাহাজ, খাদ্য ভর্তি জাহাজ, এই জাহাজ যদি কিনারায় ভেড়ে, তাহলে যত খাবার আছে আমরা সব দান করবো। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মোছে দূর করে দেয়। ওরা দেখতেছে যে আমরা জীবনই মরে যাবো, তাহলে এ জাহাজ ভরা খাবার দিয়ে কি হবে? যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা সব দান করে দেব। তখন আল্লাহ বাতাস কাছে, যারে বাতাস যা, ওই বুড়ির আটাগুলা সব লিয়ে আসা ওই জাহাজের তলাত লাগে দে। বুড়ি মাথাত করে গামলা নিয়ে আসতেছে, হঠাৎ একটা ঘূর্ণিঝড় আসে ভাই, অন্য কিছু হয়নি, খালি আটাগুলা গেছে, মানে ঘুর 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 করে আটাগুলো সব লিয়ে জাহাজের তলাত দিছে। বুড়ি তো এখন সেই রাগ, আল্লাহ তোমার আক্কেল নাই, 2 দিন হলো আমার সন্তানগুলো না খেয়ে আছে, সারাদিন কাম করে আটা নিয়ে বাড়ি যাচ্ছি, আর সেই আটা তোমার বাতাস লিয়ে গেল, এই বাতাসের বিচার হওয়া লাগবে। এখন আল্লাহর কাছে কয়, আল্লাহর বিচার কি করে? আমরা কিন্তু বিপদে পড়লে কয় তোর বিচার আল্লাহ করবি রে, এ কথা কয় কি হয় না? বুড়ি কান্দের যায়, তো ছোট্ট সুলাইমান রাস্তাত ডাক দেয়, বলে বুড়িমা কান্দেন কেন? আল্লাহর বাতাস আমার আটা নিয়ে গেছে, আল্লাহ বিচার দিচ্ছে, আল্লাহ কি করে? সুলাইমানকে আল্লাহ বিচার দেওয়া লাগবে, আল্লাহর এক নবী আছে আপনি জানেন না? বলে আল্লাহর নবী কে? কয় আমার বাপ, আমার বাপের কাছে যান। তো এখন বুড়ি দাউদ নবীর কাছে যা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি সারাদিন কাম করে 2 দিন হলো আমার সন্তানগুলো না খেয়ে আছে, আটা নিয়ে আসতেছে, আল্লাহর বাতাস আটা চুরি করে নিয়ে গেছে, অন্য কিছু হয়নি, খালি গামলা আছে কিন্তু গামলার আটা নেই। তো এ বিচার চাই। দাউদ নবী বলতেছে 2 বস্তা আটা দে, কারণ দাউদ নবী তো জানে বাতাসে নিয়ে গেছে, কি বিচার করবি রে? বুড়ি 2 বস্তা আটা পেয়ে খুশি হয়ে গেছে, এক গামলা কাছে 2 বস্তা আছে, তা আটা 2 বস্তা। দাউদ নবী কাছে, বুড়ি মানুষ তো পারবি না, একজন মজুরির কাছে যা, কান্দ তো দিয়ে যা। সুলাইমান নবী, বুড়ি মা খবর কি? কয় বা তোর কথা শুনে ভালোই হলো রে, এক গামলা গেল, 2 বস্তা বেশি। সুলাইমান কয় না না, এটা বিচার হয়নি তো, চলো। ওই কুলি কলিয়ে গেছে, বুড়ি কলিয়ে গেছে, যে বাবু বলতেছে, বাবা কি বিচার করলেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাতাস আটা নিয়ে গেল, সেই বাতাসের বিচার না করে আপনি বাইতুল মাল থেকে 2 বস্তা আটা বুড়িকে দিলেন, এইটা বিচার হলো না? দাউদ কয়, বেটা তুই ছোট মানুষ, তুই কি বুঝিস রে, বাতাস আটা লেগেছে, আমি কি করবো? তখন সুলাইমান বলতেছে, আপনি কার? তো বলতেছে, আমি আল্লাহর। বাতাস কার? আল্লাহর। তা আপনি যদি আল্লাহর হন, বাতাস যদি আল্লাহর হয়, তো বিচার হবে না? বলেন আল্লাহকে বাতাস কেন আটা নিয়ে গেল? দাউদ নবী সুলাইমানকে বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে, এই চিন্তা তো আমি কোনোদিন করিনি, তুই বড় চালাক রে বেটা, তুই বড় চালাক। যখন সুবহানাল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ আমার 17টা সন্তান, আমি মরে গেলে কে নবী হবে? আল্লাহ আমি দাউদ নবী একটু আপনার কাছে জানতে চাই। আমার সমস্ত সন্তানেরাই নবী হবার চায়, কারণ আমি দাউদ যে শুধু নবী না, আমি হলাম বাদশা। আমাদের নবীর মতন নবী হলে পিটন আছে, না খেয়ে থাকার কথা আছে, কিন্তু দাউদ নবী কোনোদিন শত্রু দ্বারা আক্রান্ত হয়নি, পিটনও খায়নি, বাদশা। জোরে কন কি? তা আমি মরে যাওয়ার পর 17 সন্তান সবাই নবী বাদশা হবার চায়। ও দরদে আল্লাহ, আমার কোন সন্তান নবী বাদশা হবে আপনি যদি একটু বলেন। আল্লাহ বলে, দাউদ তুমি 3টা প্রশ্ন করবা, তোমার যে সন্তান উত্তর দিবার পারবে সেই নবী বাদশা হবে।
17টা সন্তানকে ডাক দেয়, বলে আমার সন্তানেরা, আমি দুনিয়া থেকে বিদায় হলে তোমরা কারা নবী বাদশাহ হবা? সবাই হাত তুলছে। দাউদ বলতেছে সবাই হাত তুললে হবে না, 3টা প্রশ্ন করব, উত্তর যে দিবার পারবে সেই হবে আল্লাহর নবী। সন্তানগুলো বলে বাবা কি প্রশ্ন? দাউদ বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচাইতে দূরতম কোন জিনিস? পৃথিবীর সবচাইতে দূরে কোন জিনিস? পৃথিবীর সবচাইতে কাছে কোন জিনিস? আর পৃথিবীর কোন জিনিসের মূল্য নাই? এই 3টা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই নবী বাদশাহ হবে। একজন বলতেছে সবচাইতে দূরে হলো আসমান, একজন বলে সবচাইতে দূরে হলো সূর্য, একজন বলে সবচাইতে দূরে হলো তারকা। ঘুরে ঘুরে দাউদ নবী সুলাইমানের কাছে গিয়ে বলে বাবা সবচাইতে দূর কোন জিনিস? সুলাইমান কান্দের বলে বাবা সবচাইতে দূর হলো মানুষের কবর, সবচাইতে দূর হলো মানুষের কবর। মন চাইলে আসমান দেখা যায়, সূর্য দেখা যায়, তারকা দেখা যায় গো বাবা, কিন্তু আমার বাড়ির পাশে যদি আপনার কবর হয় আমি শত চেষ্টা করলেও আর আপনাকে দেখতে পাবো না। আমার কাছে সবচাইতে দূরে হলো মানুষের কবর। আল্লাহ কয় দাউদ রে 1 নম্বর প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন, সবচাইতে নিকটে কোন জিনিস? এক ছেলে বলতে সবচাইতে নিকটে হলো আমার চোখ, আর একজন কয় কান, আর একজন কয় মাথা, আর একজন কয় সবচাইতে নিকটে হলো আমার মুখ। এক একজন এক এক কথা বলে। দাউদ নবী বলে সুলাইমান সবচাইতে নিকটে কোন জিনিস বাজান? সুলাইমান বলে সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু, সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। কে কখন মরবে আমরা কেউ জানি না, আমি তো জানি বাবা সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। যারা এখানে এসেছি ভাই, আমাদের সবচাইতে নিকটতম কোন জিনিস? আল্লাহ ডাকদা বলে দাউদ সুলাইমানের 2য় উত্তর সঠিক হয়ে গেছে। এবার সবচাইতে কোন জিনিসের মূল্য নাই? একজন বলতেছে বাতাসের কোনো মূল্য নাই, আর একজন বলতেছে উমুকের কিছু মূল্য নাই, পানির কোন এক এক কথা কয়। দাউদ কয় সুলাইমান এখন তুমি বলো বাবা কোন জিনিসের মূল্য নাই? সুলাইমান কান্দের বলে বাবা মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য নাই। বাবা আপনি যদি মরে যান সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর, সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর, দেরি করিস না। মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য থাকে না। আল্লাহ বলে দাউদ সুলাইমানের উত্তর সঠিক হয়ে গেছে। সুলাইমান বলে আল্লাহ বাইতুল মাল থেকে 2 বস্তা আটা আমার বাবা বুড়িটার দিছে, বুড়ি খুশি হয়ে যায়। আমি তোমার কাছে জানতে চাই আমার বাবা যদি আল্লাহর নবী হয় তাহলে বাতাসও তোমার, আমার বাবাও তোমার, বাতাস কেন বুড়ির আটা নিয়ে চলে গেল? আল্লাহর পক্ষ থেকে দাউদের কাছে ওহী নাজিল হচ্ছে বুড়ি 2 বস্তা পাবে না, বুড়ি অনেক বেশি পাবে। সুবহানাল্লাহ খান। কিছুক্ষণ পরে জাহাজ যখন সাগরের কিনারায়, ওই সমস্ত লোকেরা কান্দে আর বলে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করেছো, আমরা ওয়াদা পূর্ণ করব, সব মালগুলা কাক দিব। দাউদ বলতেছে আল্লাহ বুড়ির আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ করে দেয় তাহলে সব জাহাজের মাল এই বুড়িকে দেওয়া হলো। সদগাত তারুদ্দুল বালা সামান্য আটার বস্তা দিয়ে, আটার গামলার আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ হয়ে বুড়ি এত কিছু পায়, আল্লাহ কোরআনে বলেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রে ও বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে দাও আমি আল্লাহ তোমাদেরকে আবার ফিরিয়ে দিব। ইউওয়াফা ইলাইকুম মনে করো না তুমি দান করলে আমি সেটা নিয়ে চলে যাব, তুমি যদি 1 দাও আমি আল্লাহ তোমাকে 10 ফিরাইয়া দিব।